সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকে এই বিজয়ের মাসে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো যে এই বিজয়ের মাসে শাহবাগে কিছু রাজাকার আলবদর আল শামসের সদস্যরা যে স্লোগান দিচ্ছে, এই স্লোগান শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ আর বাংলাদেশ নাই, বাংলাদেশ এখন পাকিস্তানে পরিণত হয়েছে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে এই রাজাকারদের স্লোগানগুলো একটু শোনা যাক। শুনতে থাকুন। जिंदाबाद 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 इंकिलाब इंकिलाब कदर मुल्ला जिंदाबाद जिंदाबाद कदर मुल्ला जिंदाबाद जिंदाबाद मुल्ला तेरा खून से इंकिलाब आया है इंकिलाब आया है मुल्ला तेरा खून से इंकिलाब आया है इंकिलाब आया है मुल्ला तेरा खून से इंकिलाब इंकिलाब जिंदाबाद 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 इंकिलाब 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 जिंदाबाद 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 इंकिलाब इंकिलाब नारे तकबीर नारे तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर इंकिलाब इंकिलाब जिंदाबाद 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 इंकिलाब इंकिलाब धन्यवाद সবাইকে। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু থামলাম। হ্যাঁ, আমি এদের প্রথম পর্বের মানে অংশ বিশেষ আপনাদেরকে প্লে করে শোনালাম। দ্বিতীয় পর্বের অংশ বিশেষ একটু পরে পরে শোনাচ্ছি। আচ্ছা, এই যে মোল্লাটি দেখতে পাচ্ছেন, তার মাথায় কিন্তু জিন্নাহ টুপি, বুঝতে পারছেন? এখন সে বাংলাদেশের থেকে জিন্না টুপি যখন পরে, তখন বোঝাই যাচ্ছে যে সে আসলে কে, কাকে সে রিপ্রেজেন্ট করে। এই বিজয়ের মাসে সে জিন্না টুপি পরে যে স্লোগান দিচ্ছে, এই স্লোগানের ভাষা হচ্ছে উর্দু। বুঝতে পেরেছেন? বাংলাদেশের বিজয়ের মাসে শাহবাগে দাঁড়িয়ে এই রাজাকারটি স্লোগান দিচ্ছে উর্দুতে। অথচ আপনারা জানেন, আমরা বাঙালি আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় পরিণত করার জন্য আমরা আমরা আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলাম। ঠিক আছে, পৃথিবীতে একটা মাত্র জাতি, যে জাতি নিজের ভাষাকে রাষ্ট্রভাষায় মর্যাদা দেওয়ার জন্য, রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য রক্ত দিয়েছিল, সেই একটা মাত্র জাতি হচ্ছে বাঙালি জাতি। বুঝতে পারছেন? এখন এই রাজাকারটি উর্দুতে স্লোগান দিচ্ছে। ভাই, দেশ কোথায় গেছে আপনারা বুঝতে পারছেন? অথচ এই রাজাকারের মাতৃভাষা হচ্ছে বাংলা। মাতৃভাষা বাংলা হওয়া সত্ত্বেও সে উর্দুতে স্লোগান দিয়ে বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান হয়ে গিয়েছে। সে বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ পাকিস্তান, ওর ইট ইজ অলরেডি পার্ট অফ পাকিস্তান। বুঝতে পারছেন? এখন সে স্লোগানে কি দিয়েছে, কি স্লোগান দিয়েছে? ইনকিলাব জিন্দাবাদ। বিজয়ের মাসে সে স্লোগান দেওয়া উচিত ছিল জয় বাংলা, কারণ এই জয় বাংলা স্লোগান দিয়েই আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই জয় বাংলা স্লোগান একটি দেশের জন্ম দিয়েছে। আর এই রাজাকারটি আরো কয়েকটা রাজাকার শিয়ালদেরকে নিয়ে চিৎকার হাক্কা হুয়া কাক্কা হুয়া বলে, মানে ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ কাক্কা হুয়া জিন্দাবাদ জিন্দাবাদ এইসব স্লোগান দিচ্ছে। আরে ইনকিলাব জিন্দাবাদ মানে কি? এখানে জয় বাংলা স্লোগান দিবি, তাও না দিয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া হচ্ছে। তো ইনকিলাব ও বিদেশি শব্দ, জিন্দাবাদ ও বিদেশি শব্দ। জিন্দাবাদ ফার্সি শব্দ, ইনকিলাব হয়তো অন্য কোনো দেশের শব্দ হতে পারে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এখানে তো সে বাংলাদেশ জিন্দাবাদও বলে নাই, বাংলাদেশের নামটা পর্যন্ত উচ্চারণ করে নাই।
ভাগ্য ভালো সে এইখানে পাকিস্তান জিন্দাবাদ বলে নাই। বুঝতে পেরেছেন? তো এরা কারা আসলে? সে এইখানে বলছে, সে এইখানে কাদের কাদের তার স্লোগানে কাদের মোল্লার নাম কয়েকবার উচ্চারণ করেছে। আপনারা অবশ্যই জানেন কাদের মোল্লাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই কাদের মোল্লা 1971-এ পাক হানাদার বাহিনীর একজন সহযোগী সদস্য ছিল এবং সে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল। এই 71 সালের যে স্বাধীনতা বিরোধী কাদের মোল্লা, এই কাদের মোল্লার সপক্ষে সে স্লোগান দিচ্ছে, তাও আবার উর্দুতে স্লোগান দিচ্ছে। বুঝতে পারছেন উর্দু স্লোগানটা কি? মুল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে। জিন্না টুপি পরে সে স্লোগান দিচ্ছে মুল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে। সে এই কথাগুলো উর্দুতে বলেছে, বাংলায় বলে নাই। বাংলাদেশের জমিনে থেকে সে পাকিস্তানের ভাষায় স্লোগান দেয়, পাকিস্তান পন্থীদের পক্ষে স্লোগান দেয়, উর্দুতে স্লোগান দেয়। বুঝতে পেরেছেন? তো আমার ওই মধ্যযুগের কবি আব্দুল হাকিমের একটা কথা মনে পড়ে গেল। উনি বলেছিলেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, তাহার জন্ম নির্ণয় ন জানি। যারা বাংলাদেশে জন্মে বাংলা ভাষাকে অপমানিত করে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের জন্মের পরিচয় বা ঠিক ঠিকানা জানা যায় না। ঠিক আছে? এই এই বিজয়ের মাসে সে কয়েকটা রাজাকারদের উত্তরসূরিদেরকে নিয়ে সে স্লোগান দিচ্ছে উর্দুতে, মুল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে। বুঝতে পারছেন? কাদের মোল্লার রক্তের মধ্য দিয়ে বাংলাদেশে রাজাকারদের রাজ প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা বলবি কেন, উর্দু বলবি, ঠিক না? বাংলা ভাষা তো তোদের ভাষা না, তোদের ভাষা হচ্ছে উর্দু ভাষা। তোদের জন্ম তোমরা হচ্ছ পাকিস্তানিদের, আর বললাম না, যা 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 সন্তান। ঠিক আছে? দেখুন জিন্না টুপি পরেছে, হ্যাঁ? তো এদের জিন্না হচ্ছে এদের জাতির জিন্না হচ্ছে এই রাজাকার জাতিগোষ্ঠীর পিতা। ভাবা যায়? চিন্তা করে দেখেছেন? আরে মূর্খ মোল্লা, মূর্খ রাজাকার। জিন্নার কবরেও কিন্তু বাংলা উর্দুর সাথে সাথে জিন্নার কবরেও কিন্তু উর্দুর সাথে সাথে বাংলা লেখা রয়েছে। জিন্নার কবর গিয়ে দেখ। হ্যাঁ, যে জিন্না রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিলেন, সেই জিন্নার কবরেও বাংলা ভাষায় কিছু কথা খুদাই করে লেখা হয়েছে। ঠিক আছে? এটা আমি আপনাদেরকে ইনফরমেশন দিলাম। আচ্ছা, তো কি বুঝলেন আপনারা? আপনাদের কি বুঝার কোনো কিছু বাকি থাকে? বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে, হ্যাঁ, এরা অপমানিত করছে। এমন দেশ আর পৃথিবীতে কোথাও কি আপনারা দেখাতে পারবেন? ঠিক আছে? মুল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হে। এই মাসের নাম ডিসেম্বর। ডিসেম্বর মাস হচ্ছে বিজয়ের মাস। আর এই শাহবাগে দাঁড়িয়ে, হ্যাঁ, সে কাদের মোল্লার সপক্ষে স্লোগান দিচ্ছে। অথচ এই শাহবাগে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা দাঁড়িয়ে কাদের মোল্লার ফাঁসি দাবি করেছিল। বুঝতে পেরেছেন? এখন শাহবাগ আর শাহবাগ নাই, বুঝছেন? বাংলাদেশ আর বাংলাদেশ নাই। এই বাংলাদেশ, শাহবাগ, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, রাজু ভাস্কর্য সবগুলো এই সাদা শকুনদের দখলে চলে গেছে। ঠিক আছে? তো বাংলাদেশ তো আর বাংলাদেশ নাই। ঠিক আছে, গেল এইটা। পরবর্তী অংশটুকুন আমি আপনাদেরকে প্লে করে শোনাই। আচ্ছা, শুনতে থাকুন। এই ব্যাপারে আমার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ওই কাদের মোল্লার রক্ত বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। কাদের মোল্লার রক্ত
আমি এই ভিডিও ফুটেজের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ কেন বললাম বুঝতে পারলেন? প্রথম অংশে যে মোল্লাটি বা যে জামাত ইসলামের নেতা বা সাত মানে রুকন বা যাই বলেন না কেন, বলুন না কেন, জিন্না টুপি পরে উর্দুতে স্লোগান দিয়েছিল এবং উর্দুতে স্লোগানে তার মানে মনের ভাব ব্যক্ত করেছিল, সে আসলে উর্দু ভালো ভালো করে রপ্ত করে নিয়েছে। সে হচ্ছে সে প্রপারলি পাকিস্তানি হতে পেরেছে, এটারই প্রমাণ দেখাইছে। আর এই যে দ্বিতীয়াংশে যারা বাংলায় স্লোগান দিয়েছে উর্দু ফার্সি শব্দ মিক্স করে, এরা কিন্তু উর্দু রপ্ত করতে পারে নাই। এরা এরা হাফ ওয়ে থ্রু, বুঝছেন? বুঝতে পারছেন? এরা হচ্ছে আধা পাকিস্তানি আধা বাংলাদেশি। মানে ঘোড়া এবং খচ্চরের সঙ্গমের ফলে যে গাধারা জন্ম নেয় বা যে গাধা জন্ম নেয়, এরা হচ্ছে সেই জাতের গাধা। মানে মানে এরা আধা বাংলাদেশি, আধা বাঙালি, আধা পাকিস্তানি, আধা পাঞ্জাবি। কারণ এরা পুরো মাত্রায় উর্দু বলতে পারে না, যার কারণে এরা উর্দুতে কোনো স্লোগান দেয় নাই। তবে তাদের স্লোগানের শব্দগুলো ছিল মানে বিদেশি শব্দ, ঠিক আছে? তো এরা উর্দু বলতে পারে না, যার কারণে উর্দু বলতে পারে নাই, উর্দুতে স্লোগান দেয় নাই। আর এই ভিডিওর প্রথমাংশে যে যারা উর্দুতে স্লোগান দিয়েছিল, এরা কিন্তু প্রপার পাকিস্তানি, একদম খাঁটি রাজাকার। এরাও কিন্তু রাজাকার হওয়ার পথে, ঠিক আছে? তো সে এই 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 ভিডিওটির দ্বিতীয়াংশে এরা কয়েকটা কথা উচ্চারণ করেছে, কয়েকটা স্লোগান দিয়েছে, যে কাদের মোল্লার রক্ত বৃথা যেতে দেব না, হ্যাঁ, তারপর আরো কিছু কিছু স্লোগান দিয়েছে। এর এরপরে বলেছে কি বলে, এর পরবর্তী এই অংশে তারা বলেছে দিল্লি না ঢাকা ঢাকা। তো এই যে দিল্লি না ঢাকা ঢাকা, এই রাজাকাররা এখন মানে জুড়ে সুরে মানে এইসব কথাবার্তা বা এইসব স্লোগান দিচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের মনের ভিতর যদি ভারত ফুবিয়া ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তাদের তথাকথিত জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে। জাতীয় ঐক্য মানে কি? দেশের জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, রাহাজানি, হাহাকার, দুর্ভিক্ষ, এইগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্যের নামে ভারত বিদ্বেষ সৃষ্টি করে মানে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরিয়ে নেওয়া যাবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। এই এরা যে মানে 5ই আগস্ট যে করেছিল, দেশকে ডাকাতি করেছিল, দেশকে যে সন্ত্রাসী হামলা চালিয়ে ডাকাতি করেছিল, এই এই সময়টার সামান্য কয়েকদিন আগে তাদের ফাইনাল স্লোগান ছিল যে দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। বুঝতে পেরেছেন? এই স্লোগানকে তারা মানে একটা ট্রিক বা ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছিল জনগণকে ব্ল্যাকমেইল করার জন্য। এইবার এই একই জিনিস তারা করতেছে। একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, দেশের মধ্যে যতই দুর্ভিক্ষ, রাহাজানি, হাহাকার, খুন খারাপি থাকুক না কেন, যখন পার্শ্ববর্তী দেশের সাথে একটি দেশের যুদ্ধ লেগে যাবে বা স্নায়ুযুদ্ধ হবে বা সংঘর্ষ হবে, তখন দেশের মানুষ কিন্তু দেশের সরকারকে সমর্থন করবে, ঠিক আছে? তো এই অবস্থা সৃষ্টি করার জন্য তারা এই দিল্লি না ঢাকা এই জাতীয় স্লোগান দিয়ে মানি জনগণের সমর্থন আদায় করার চেষ্টা করতেছে। আমরা কি এগুলো বুঝি না? আমরা সব বুঝি বাবুরা। তো কত বড় স্পর্ধা এদের! এরা বাংলাদেশে বাংলাদেশে অরাজকতার সৃষ্টি করতেছে। কত বড় স্পর্ধা এদের! এরা বিজয়ের মাসে উর্দু ভাষায় স্লোগান দিচ্ছে, আর তাও আবার 71 সালের স্বাধীনতা যুদ্ধ বিরোধীদের সপক্ষে স্লোগান দিচ্ছে। এই যে সাইদির সপক্ষে স্লোগান দিচ্ছে, এই সাইদিটা কে?
এই সাইদি হচ্ছে 1971 সালের অন্যতম একজন রাজাকার, প্রধানতম রাজাকার। সে খুলনা তালুকদার, হিন্দু তালুকদার বাড়ির প্রায় 25-26টা নারী, হিন্দু নারীদেরকে পাক হানাদার বাহিনীর হাতে গনিমতের মাল হিসাবে সাপ্লাই দিয়েছিল। এই খবরও তো আমার কাছে আছে, আমি অনেক আগে পড়েছি। ঠিক আছে, তো এটা কি? আর তো এইভাবে মেনে নেওয়া যায় না। কত বড় স্পর্ধা! হ্যাঁ, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, যে মানুষটি যুদ্ধাপরাধী ছিল তার পক্ষে, এবং স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধের বিরোধিতা করেছিল তাদের পক্ষে এরা পাক হানাদার বাহিনীর ভাষায় স্লোগান দিচ্ছে। চিন্তা করে দেখুন, এটি তো মেনে নেওয়া যায় না। তো আমি বলি কি, আমাদের দেশের শহীদ মিনার, মুক্তিযুদ্ধের ইতিহাস, রাজু ভাস্কর্য, সব কিছুকে এই সাদা শকুনদের সাওয়াল, সাদা শকুনদের বা সাদা শকুনের সাওয়ালরা, বাচ্চারা, কাচ্চা বাচ্চারা খামচে ধরেছে। এদের হাত থেকে দেশকে উদ্ধার করুন। আর মেনে নেওয়া যায় না। 16ই ডিসেম্বর থেকে আন্দোলন শুরু করুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ সো মাচ।